আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। আহ, আমরা এই রাতে আসলে আপনাদেরকে লাইভে এসেছি কিছু কথা বলার জন্য, যে কথাগুলি আসলে না বললেই নয়। যে আমাদেরকে অনেকেই আসলে কমেন্ট করে জানাচ্ছেন, বিভিন্ন ভাবে বলতেছেন যে ভাই আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেন বা কঠিন কর্মসূচি দেন। এরকমের পে স্কেল বাস্তবায়নের জন্য অনেকেই কঠিন কর্মসূচি সহ অনেক কিছু আমাদেরকে দিতে বলছেন। আমরা আসলে আপনাদের কষ্টের কথাটা বুঝতে পারছি। এ বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্যই এত রাতে আসলে লাইভে এসেছি। বিষয়টা হচ্ছে, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলাম, তখন আমাদের কর্মসূচি দেওয়ার একটা যৌক্তিকতা ছিল যে আমরা পে স্কেল পাচ্ছি না বা পে স্কেল দিচ্ছে না, এই জন্য আমরা কর্মসূচি দিতাম বা যা যা খুশি দেয় আমরা করতাম। কিন্তু আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সময় শেষ হয়ে গত 12 তারিখ নির্বাচন হয়ে আমাদের নতুন নির্বাচিত সরকার গঠন করেছে। আপনারা জানেন যে সরকার গঠন করেছে 17ই ফেব্রুয়ারি, আজকে হলো 22শে ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 6 দিন। এখনো 7 দিনে পড়েনি। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনার যত এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য যারা আছেন, সবাই ঠিকমতো দপ্তরটাও বুঝে নিতে পারেনি। প্রত্যেকজন এমপি, মন্ত্রী মহোদয় তাদের দপ্তরে যে দাপ্তরিক কাজ, সেগুলিও এখনো ঠিকমতো শুরু করতে পারেনি। অনেক এমপি মন্ত্রীর সরকারি, বেসরকারি, পিএস, এপিএস নিয়োগ দেওয়া হয়নি। অনেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় আছেন যারা তাদের যে দপ্তরের যে কার্যক্রম বা আগের যে কাজ, ফাইলপত্র, যেগুলি তাদের স্টাডি করতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে আমরা যেদিন শপথ নিয়েছেন তার পরের দিনই আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের একটা সাক্ষাৎকার শুনেছি। তিনি কিন্তু বলেছেন পে স্কেলের বিষয়টা আসলে কতটুকু কি করা যায়, কতটুকু দেয়া আছে বা কতটুকু আমরা করতে পারি, সেটা আমি আসলে না দেখে বলতে পারবো না, তবে আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা দেখব। তিনি কিন্তু না করেননি। আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি। এই বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী খুবই মানবীয়, মানবিক, কর্মচারী বান্ধব হবেন, এটা আমরা তার কার্যক্রম দেখলেই আমরা বুঝতে পারতেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কার্যক্রমগুলি, সেগুলি কিন্তু তিনি শুরু করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে উল্লেখ করেছেন যথাসময়ে আমাদের পে স্কেল দিবেন। এখন আপনারা অনেকেই বলছেন যে যথাসময়টা কবে? আরে ভাই, যথাসময় কোনো সরকার বা কোনো সরকার প্রধান তো ওইভাবে নির্দিষ্ট করে বলতে পারে না যে না আমরা কালকেই দিব বা পরশুই দিব। আর একটা কথা, বিষয় হচ্ছে অনির্বাচিত সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা বিল পাশ করে ক্যাবিনেট সভায়, আর নির্বাচিত সরকার একটা বিল পাশ করে মহান সংসদে, সংসদ অধিবেশনের মাধ্যমে। এই বিষয়গুলি আপনারা সবাই জানেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের জন্য যে বরাদ্দ রেখে গেছেন, আমরা যেটা শুনেছি বা যে রিপোর্ট দিয়ে গেছেন, সেই রিপোর্টের উপরেও আবার যাচাই বাছাই করার জন্য সুপারিশ প্রণয়ন কমিটি করে গেছে। সেই কমিটিও প্রথম মিটিং করেছেন এবং তাও এই এই নির্বাচিত সরকারের সময়ের মধ্যে। এরপরে তারা আবার কয়েকটা, হয়তো আর দুই একটা মিটিং করে তারপর ওনারাও হয়তো সুপারিশ প্রণয়ন কমিটি দ্রুত তাদের একটা রিপোর্ট জমা দিবেন। এবং এই যে বাজেটটা রেখে গেছেন, সেই বাজেটের কমিয়ে বাড়িয়ে যাচাই বাছাই করে নির্বাচিত সরকার জাতীয় মহান সংসদে সেটাকে বিল আকারে উত্থাপন করে নিশ্চয়ই সেটাকে পাশ করবেন। পাশ করার পরেই হয়তো গেজেট প্রকাশের একটা সিদ্ধান্ত তারা নেবেন। এখন এর আগেই তো আমরা কোনো কর্মসূচিতে যেতে পারি না। আমরা আপনার কাছে প্রশ্ন করলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমাদের নির্বাচিত সরকার এখনো আমাদের পে স্কেলের দিবে কি দিবে না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি, কিংবা আমাদেরকে দিবে না এরকম কথাও বলেনি। তাহলে এই সময় সরকারের 7 দিনের মাথায় আমরা কি কোনো কর্মসূচি দিতে পারি? আপনারাই বলেন।
যে এই সময় কি কোনো কর্মসূচি দিয়ে আমরা সরকারকে বিভ্রান্ত করতে পারি? এটা কি করা উচিত হবে?